আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইয়ারা। তো আমি হচ্ছে গরু পালন করা সম্পর্কে আপনাদেরকে বলছিলাম যে গরু কিভাবে আমি মোটা তাজা করি, আপনারা চাইলে আপনাদেরকেও শেখাবো। তো আপনারা অনেকেই বলছিলেন যে হ্যাঁ আপনারা শিখতে চান, তো আজকে থেকে হচ্ছে আপনাদের জন্য প্রফেশনাল ভিডিও করা শুরু হবে ইনশাআল্লাহ। তো গরু মোটা তাজা করার প্রথম ধাপ হচ্ছে আপনার কৃমি মুক্ত করা বা আপনার কৃমির ডোজ করা বা কৃমি মুক্ত করা, অর্থাৎ প্রথম ধাপ হচ্ছে আপনার কৃমি মুক্ত করতে হবে। আপনার যদি 3 মাসে গরু মোটা তাজা করতে চান তো অবশ্যই আগে কৃমি মুক্ত করতে হবে। তো আমি আমার এই গরুগুলো কিন্তু পর্যায়ক্রমে 15 দিনের মতো সময় লাগছে, তো ভাবছিলাম হচ্ছে সবগুলো গরু একসাথে কিনা তারপর হচ্ছে আমি কৃমির ডোজ করব। আর এটার কারণ হচ্ছে আপনার আপনি যদি আপনার খামারে সবগুলো গরু একসাথে কিনা একসাথে কৃমির ডোজ করেন তাহলে সমস্ত ডোজ কিন্তু আপনি যখন করবেন একসাথে করতে পারবেন। আর তাছাড়া হচ্ছে আপনার নাইলে আপনার মনে থাকে না বা মনে রাখাটা কষ্ট হয়ে যায় কোনটারে কোন দিনে করা হয়েছে। তো আমি মোটামুটি কিনা শেষ, আরও উঠাবো ইনশাল্লাহ। গরু মিলাইতে পারতেছি না বা বাজারে হচ্ছে অসুখ রোগ, খুরা রোগ, তো এই জন্য মূলত আপাতত কিনা হইতেছে না, ইনশাল্লাহ যে কোনো দিন উঠাবো। তো এখন বিষয় হচ্ছে এই 15 দিন বা অর্থাৎ আমি কৃমির ডোজ করার আগে কিভাবে কি কি করছি, কি যত্ন করছি। তো এই গরুগুলো আমি বাজার থেকে যে আনছি, যে আপনারা এখানে যে গরুগুলা দেখতেছেন, এই গরুগুলা বাজার থেকে আনার পর আপনার নর্মালি হচ্ছে আমরা আসলে দেখা লাগে আসলে গরুগুলা কি ভালো আছে কিনা, সুস্থ আছে কিনা, কোনো গরুর কোনো সমস্যা আছে কিনা। তো এই বিষয়গুলা ভালোভাবে খেয়াল রাখা লাগে। তো এই বিষয়গুলো খেয়াল রাখার জন্য খুব আহামরি দিনের দরকার নাই। আমি যে আপনাদের বলছি যে 15 দিন সময় লাগছে আমার, তো 15 দিন সময় মূলত আমি সময় নিছি হচ্ছে আমি সবগুলা গরু একসাথে কিনবো, তারপরে একসাথে কৃমির ডোজ করবো। এই জন্য মূলত হচ্ছে আমি 15 দিন সময় নিছি, এর বাইরে আর কিছুই না। তো 15 দিন সময় নেওয়ার পরে হচ্ছে আপনার এখন আমার আগামী কালকে থেকে আমি হচ্ছে আমার গরুগুলা কৃমির ডোজ করব। তো এই জন্য মূলত আপনাদেরকে বলার উদ্দেশ্যে ভিডিওটা করা যে আমি কীভাবে কৃমির ডোজগুলা কীভাবে এবং কোন নিয়মে করব। তো আমার গরুগুলা মাশাআল্লাহ দেখতেছেন, মানে কোন টাইপের গরু কিনছি দেখেন, এটা পাছাটা কিন্তু ডাবল, বডিটা কিন্তু ডাবল। এই গরুটা যখন বড় হবে বা স্বাস্থ্যটা যখন বড় হবে তখন কিন্তু মানে একদম হাতির মতো বড় হয়ে যাবে, হাতির মতো বড় দেখা যাবে। তো মূলত হচ্ছে গরু কেনার পরে 3-4 দিন সময় 2-3 দিন দেখলেই হয় কোন গরুটার কোনো সমস্যা আছে কিনা। 2-3 দিনে আপনি বুঝতে পারবেন যদি ল্যাম্পিও হয়ে থাকে বা কুড়া রোগ হয়ে থাকে বা অন্য কোনো সমস্যা থেকে থাকে, এগুলো কিন্তু আপনি 2-3 দিনে বুঝতে পারবেন জ্বর টর থাকলে। তো এই সমস্যাগুলো আপনার যদি খুরা রোগ হয়ে থাকে বা কুড়া রোগ হয়ে যায় তো এই এটা কিন্তু ভালো করতে দীর্ঘদিন সময় লাগবে। তাছাড়া যদি কোনো গরু ব্যথা পায়, কোনো গরু অন্যান্য কোনো সমস্যা থাকে, জ্বর থাকে, তো 2-3 দিনে এগুলো সাইরা যায়। তো এগুলা দেখার পর গরুটারে ভালো করে পর্যবেক্ষণ করার পর ভালো করে আপনার সপ্তাহখানেক বা 3 দিন বা 4 দিন 2 দিন যে যত দিনই করে পর্যবেক্ষণ করার পর প্রথম ধাপ হচ্ছে কৃমিমুক্তকরণ। তো প্রথম ধাপে কৃমিমুক্ত করি হচ্ছে আমরা ক্রিমের বোলাস দিই বা ট্যাবলেট দিই। আমি দিই হচ্ছে রেনাডেক্স, প্রতি 50 কেজির জন্য একটা দিই। তারপরে হচ্ছে লিভারটনিক জিঙ্ক দেওয়া শুরু করি 10 দিনের জন্য। তার মধ্যে হচ্ছে 10 দিনের জন্য লিভারটনিক জিঙ্ক দেওয়া, মাঝখানে হচ্ছে আবার 7 নাম্বার দিনে নাইট্রোনেক্স মেরে দিই। তো আসলে আমি আরেকটা কথা বলি, তো আমরা যখন ভিডিও করা শুরু করি বা আমরা যখন ভিডিও করা শুরু করছি তখন হচ্ছে অনেক খামারিরা হচ্ছে মাইন্ড করে বিষয়গুলো, বড় বড় খামারিরা যে সবাই দেখি এখন ভিডিও করে এই সে আবি যাবি। তো আসলে মূলত আমরা কিন্তু বড় বড় খামারদের কাছ থেকে শিখে হচ্ছে আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। কারণ সবাই তো আর তাদেরকে দেখে না বা তাদেরকে দেখার সুযোগও হয় না। তো আমাদের যারা শিখে আমাদের জন্য মূলত, আমি হচ্ছে এই বিষয়ে মহাপণ্ডিত না। আমি 5 বছর যাবত এই লাইনে আছি। আগে 2-3টা করে মোটা তাজা করতাম, এখন একটু বড় পরিসরে করতেছি। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 6টা বেজ আমি বিক্রি করছি আপনার সফলভাবে, আলহামদুলিল্লাহ লাভ করছি ভালো পরিমাণে। তো আমি হচ্ছে তাদের সম্মান রেখে কইতেছি আমি আপনাদের কাছ থেকে শিখার পর হচ্ছে আসলে প্রত্যেকটা খামারি কিন্তু কোনো না কোনো এক সময় বড় বড় খামারি বা অভিজ্ঞ খামারিদের কাছ থেকে শিখে। এটা অহংকার করা বা হিংসা করা কিছু নাই। সবাই কারো না কারো কাছ থেকে শিখে। কেউ গইবি শিখে আসে না আসমান থেকে বা মায়ের পেট থেকে কেউ শিখে আসে না। মাইন্ড করা বা রাগ করার কিছু নাই। আপনার আমি যতটুকু জানি, আসলে আমি পণ্ডিত না, আমি যতটুকু জানি বা আমি যেভাবে করি আপনাদেরকে এতটুকু জানানোর চেষ্টা করব, বা আমি যেভাবে করি এভাবে আপনারা যেন করতে পারেন এই এতটুকু জানানোর চেষ্টা করবো। আমি কিন্তু এই বিষয়ে মহাপণ্ডিত না। তো মোট কথা এখন আমি আপনাদের যেটা বলতে চাইতেছি, এই গরুগুলা কিনে আনার পর আপনি 2 দিন 3 দিন বা 4 দিন 5 দিন সময় লাগায় আপনি দেখবেন যে গরুগুলার কোনো সমস্যা আছে কিনা। গরুগুলার যদি কোনো প্রকার কোনো সমস্যা থেকে থাকে, প্রবলেম থেকে থাকে, ওই সমস্যার সমাধান করবেন। তারপরে হচ্ছে কৃমির ডোজ করে দিবেন রেনাডেক্স অথবা অন্য যে কোনো ওষুধ, আপনার ডাবল ডেক্স ব্যতীত প্রতি 50 কেজিতে একটা। আর যদি ডাবল ডেক্স দেন তাহলে প্রতি আপনার 100 কেজিতে একটা। দেওয়ার পর আপনার পরের দিন থেকে সকালে লিভার টনিক, বিকালে হচ্ছে জিঙ্ক। তো লিভার টনিক এবং জিঙ্ক দেওয়া শুরু হবে হচ্ছে 10 দিনের জন্য। তো 10 দিনের আগে অর্থাৎ 10 দিনের আগে 7 নাম্বার দিনে লিভার টনিক এবং জিঙ্ক খাওয়ানো অবস্থায় 7 নাম্বার দিনে আপনাকে করতে হবে হচ্ছে কি নাইট্রোনেক্স অর্থাৎ কলিজা কৃমি ইঞ্জেকশন দিতে হবে গাড়ের চামড়ার নিচে কলিজা কৃমি ইঞ্জেকশন দিতে হবে। এরপরে কিন্তু আবার আরও যে আপনার 3 দিনের ডোজ পাওয়া গেল আপনার লিভার টনিক এবং জিঙ্ক। তো এটা হচ্ছে কৃমিমুক্তকরণের সঠিক ধাপ, এভাবেই করি। তো ওগুলো কিন্তু আমি ভিডিওতে দেখাবো, তো আগে আমি আজকে বলে দিলাম। এবং যারা হচ্ছে শিখতে চান
কিভাবে গরু মোটাতাজা করতে চায় অল্প সময়ে 3 মাসে, মাত্র 3 মাসে গরু মোটাতাজা করে আপনার কৃষির পাশাপাশি বা অন্যান্য ব্যবসার পাশাপাশি কিভাবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা গরু মোটাতাজা করে বাড়তি টাকা ইনকাম করতে পারবেন, এই বিষয়টা যদি কেউ শিখতে চান বা যারা শিখতে চান তারা অবশ্যই আজকে থেকে আপনার খাতা কলম নিয়ে, আবার অনেকে খাতা কলম বললে অনেকে রাগ করে, খাতা কলম নিয়ে বসতে পারেন। কারণ এগুলো মুখে বললে বা আপনার কানে শুনলে ঠিক থাকবে না, আপনি লিখে রাখতে পারেন অথবা আমার ভিডিওগুলো শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে রাখতে পারেন। আপনি যেভাবে খুশি সেভাবে রাখতে পারেন, সমস্যা নাই। আমি বলবো না যে আমার ভিডিও শেয়ার দেন, দরকার নাই শেয়ার দেওয়ার। আপনার যদি মন চায় যে শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে রাখতে পারেন, অসুবিধা নেই। তো মূলত হচ্ছে এই বিষয়। তো আগামীকালকে থেকে আমি ক্রিমির ডোজ করা শুরু করবো, কীভাবে করবো না করবো সমস্ত কিছু আপডেট দেওয়া হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।